প্রথম স্পট হচ্ছে রাধারানী মন্দির। ওইটা হচ্ছে গঙ্গা আর এই দিকেরটা হচ্ছে জলঙ্গি, দেখে নাও। শ্রী শ্রী চৈতন্য জন্মস্থানের এখানে শ্রী শ্রী নিত্যানন্দ মিলন মন্দির। আচ্ছা, তো বেরিয়ে পড়লাম এইবারে এখান থেকে টোটো ধরে। বন্ধুরা চলে এলাম লঞ্চ ঘাটের এখানে। এখান থেকে যেতে হবে এবারে লঞ্চে করে, 10 টাকা করে টিকিটটা দেখে নাও। এই হচ্ছে টিকিট কেটে নিয়েছি লঞ্চের। লঞ্চ সামনে দাঁড়িয়ে আছে, লঞ্চে উঠে পড়ি। লঞ্চটা তোমাদের একবার দেখাই, দেখে নাও। এই হচ্ছে লঞ্চ। বন্ধুরা এইখানেই দেখা যাচ্ছে যে জলঙ্গি আর গঙ্গা কিভাবে মিশেছে, সেটাই তোমাদের দেখাচ্ছি, দেখে নাও। এই দেখো, ওই যে সামনে দেখেছো গঙ্গা মিশেছে, আর এই পাশটার জলটার কালার দেখো, আর ওই পাশের জলের কালারটা দেখো। ওইটা হচ্ছে গঙ্গা আর এই দিকেরটা হচ্ছে জলঙ্গি, দেখে নাও। এই মিশে গেল। তো বন্ধুরা এখন আর কোনো কথা বলবো না, সোজা লঞ্চ থেকে নেবে কথা বলবো। ওখানে গিয়ে আগে খাবো দাবো, খাবারে কত কী প্রাইস আছে সবটা তোমাদের বলবো। তো বন্ধুরা লঞ্চ থেকে নেমে পড়লাম, দারুণ এক অভিজ্ঞতা হলো। তো বন্ধুরা এই হচ্ছে খাবারের দাম নিয়েছে 30 টাকা। খাওয়া দাওয়া করে তারপরে বাকি কথা হচ্ছে। তো বন্ধুরা প্রথম স্পট হচ্ছে রাধারানী মন্দির। ভিতরে এবারে প্রবেশ করব। এর ভিতরে একটি মিউজিয়াম আছে, মিউজিয়ামে যদি ঢুকি তাহলে হচ্ছে গিয়ে 10 টাকা টিকিট। এমনি মিউজিয়ামটার নাম হচ্ছে গুপ্ত বৃন্দাবন। চলো ভিতরে যাই। তো বন্ধুরা এখন চলে এসেছি শ্রী চৈতন্য জন্মস্থানের এখানে। চলো পুরোটা ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আশা করি 4টার মধ্যে সত্যি পৌঁছে যাবে, 4টার আগে।
তো বন্ধুরা, এই নবদ্বীপের সব সাইট সিনগুলো করতে গিয়ে আমি একটা টোটো ভাড়া করেছি। সেই টোটোর ভাড়া পড়েছে 180 টাকা। আর উনি আমাদের সাথেই থাকবেন। এগুলো পুরো ঘুরতে তোমার 1 ঘন্টা 5-10 মিনিট মতো টাইম লাগবে ওনারা বললো। তাও টোটোর সাথে আমি কথা বলিয়ে দেবো। এবং চলো এবারে পরবর্তী স্পটে চলে যাই। এখন চলে এলাম শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর উপাসনা শিলা মন্দিরে, যেখানে হচ্ছে সোনার গৌরঙ্গ। সোনার গৌরঙ্গে ঢুকতে 5 টাকা করে টিকিট নেয়। এখান থেকে কাটতে হবে টিকিট। আস্তে আস্তে করে ভিতরে প্রবেশ করি। এখানে সব জায়গাতেই কম বেশি টিকিট লাগছে, কোনো জায়গায় 5 টাকা, কোনো জায়গায় 10 টাকা, এখানেও টিকিট লাগছে। শ্রী শ্রী নিত্যানন্দ মিলন মন্দির। এখানে ভিডিও ক্যামেরা কোনো কিছুই অ্যালাউ নেই। এর ভিতরে তোমরা পুজো দিতে পারো, কিন্তু সেটার নাম গোত্র বলতে হয়, তারপরে সেই প্রসাদ দেয়। এবং এই প্রসাদ নাকি 1 মাস রেখে দিলেও নষ্ট হয় না, এখানকার লোকেরা বললো সেটাই। এখন চলে এলাম শ্রী শ্রী গৌর গদাধর মন্দিরে, শ্রী ধামেশ্বর শ্রী শ্রী মাই সোনা স্বরূপ। চলো আস্তে আস্তে করে ভিতরে যাই। চলো ভিতরে যাই আস্তে আস্তে করে। আচ্ছা, এখন চলে এলাম শ্রী শ্রী সীতানাথ অদ্বৈত প্রভুর মন্দিরে। আস্তে আস্তে করে ভিতরে যাই। শ্রী শ্রী সচিমাতা শ্রী বিষ্ণুপ্রিয়া মন্দিরে চলে এসেছি। আস্তে আস্তে ভিতরে যাব। জয় নিতাই শ্রী গৌর গোবিন্দ লীলা শ্রী শ্রী গৌর বিষ্ণুপ্রিয়া মিলন। চলে এলাম ধামেশ্বর শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর শিব মন্দিরে। এখানেও 5 টাকা করে টিকিট লাগবে। তো বন্ধুরা, এই ছিল পুরো নবদ্বীপের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যতটা পেরেছি তোমাদেরকে ঘুরিয়েছি, আমি নিজেও ঘুরেছি, এবং আরও অনেক স্পট ছিল যেগুলো আমি যেতে পারিনি। তো চলো ফিরে আসছি নেক্সট কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।